একমাত্র সত্য ধর্ম। তো আপনাদের কাছে মানে কি কি আর্গুমেন্ট আছে যে হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম একমাত্র সত্য ধর্ম? কারণ ধর্ম তো একটা সত্য হবে, একসাথে তো অনেকগুলো ধর্ম সত্য হবে না। আমাদের সনাতন ধর্মের যে প্রমাণ রয়েছে এবং যে প্রাচীন প্রমাণ রয়েছে তার আগে অন্য কোনো ধর্মের প্রমাণ ছিল না। মানব সভ্যতার যে ওল্ডার, সব থেকে ওল্ডার যে মানে ওরাল ট্রেডিশন ম্যানুস্ক্রিপ্টেরও আগে, সেটা একটা মাস্টার ক্লাস এবং ইনটেনজিবল হেরিটেজ অফ হিউম্যানিটি মানব সভ্যতার জন্য। এটাই প্রমাণ করে যে তখনকার যে জ্ঞান যা ধর্মের মাধ্যমে এসেছে, যা ঋষিদের মননের মাধ্যমে এসেছে, তার আগে যদি আপনার আল্লাহ থাকতো তাহলে সে তার আগে কিন্তু প্রকট করতে পারতো। যেহেতু সর্বপ্রাচীন আমাদের ধর্ম এই ইনটেনজিবল মাস্টার পিস প্রডিউস করেছে এবং তিনি সেখানে দাবি করেছেন যেটা একটা ধর্মীয়, আমরা দাবি করিনি, ইউনেস্কো দাবি করেছে, তেনারা বলেছেন একটা মাস্টার পিস। এখন আমার কাউন্টার, আমার এটা সত্য এই কারণে কারণ আপনারটা যদি সত্য হতো তাহলে এর আগে আপনার যে ভগবানের অস্তিত্ব সে নিজেকে প্রকট করত। কোনো একটা কাগজে বা কোন একটা কিছুর মধ্যে কোনো একটা পাতা বা কোনো চামড়া বা কোনো জায়গার মধ্যে যদি কোনো কিছু লাইন লেখা থাকে, এটা কখনো এটা প্রমাণ করে না যে সেটা সেই ধর্মটা সত্য, বরং এটা প্রমাণ করে যে ওই সময়টাতে এরকম কিছু লেখা বা এরকম কিছু জিনিসের প্রচলন ছিল। আমাদের যখন 10-12 হাজার বছর আগে, তখন মানুষ সব বর্বর ছিল। পৃথিবীর অন্যান্য প্রজাতি, অন্যান্য পাশ্চাত্যের যারা ছিল তারাও বর্বর, মানে গাছে গাছে ঝুলতো। আপনি ইতিহাসটা হয়তো পড়েছেন। কিন্তু তখন এই মাস্টার পিসের জ্ঞান একটা সাধারণ মানুষের পক্ষে আসা সম্ভব কিভাবে? কারণ তখন তো তার ব্রেন ওইভাবে, এক সেকেন্ড ভাই, তখন তো তার ওইভাবে ব্রেন ডেভেলপ হয়নি। যদি তার ওইভাবে ব্রেন ডেভেলপ হয়নি, তখন তার তাহলে ওই এত মাস্টারপিস জ্ঞান এলো কোথা থেকে? যে জ্ঞান আরউইন শ্রোডিঙ্গার, ওয়ান অফ দ্য ফাদার অফ কোয়ান্টাম ফিজিক্স, যিনি বেদান্ত দর্শন করে আমাদের যে তরঙ্গ বলবিদ্যার কথাকে উৎসাহিত করেছে, তিনি নিজের স্টেটমেন্ট আছে, আমাকে প্রমাণ করে দিতে পারি। নিলস বোর, তিনি তার, আমার কথা শেষ করতে দেন ভাই, আমার কথা শেষ করতে দেন। নিলস বোর, যিনি বলেছেন আমি উত্তর খুঁজতে উপনিষদে যাই, মানে এখনকার মডার্ন সায়েন্টিস্টরা, এছাড়াও হাইজেনবার্গ, তিনিও বেদান্ত দর্শন শিখেছিলেন কারণ তার উত্তর খুঁজতে। এখন আমার কাউন্টার, যদি তারা সাধারণ মানুষ হতো, ঈশ্বরের জ্ঞান না হতো, তাহলে একটা সাধারণ কিতাব লেখা সম্ভব, কিন্তু এত একটা জ্ঞানের কিতাব তিনি কিভাবে লিখলেন? বেদের এই যে ম্যানুস্ক্রিপ্টের প্রথম ডেটিং দিয়েছিলেন ম্যাক্স মুলার। এই ম্যাক্স মুলার প্রথম বলেছিলেন যে বেদ 1500 BC হতে পারে। তারপর তিনি যখন আরো বিজ্ঞানী, মানে আরো খনন হলো, তখন বলল না, এই বেদ 1500 হতে পারে না, 2000 হতে পারে, 3000 BC পর্যন্ত যেতে পারে, মানে 5000 বছর পর্যন্ত রচিত হতে পারে। এরপর যখন দেখলো যে রচনার লেখন শৈলী এবং জ্ঞান এত ডিপ, যেটা সৃষ্টি তত্ত্ব বর্ণনা করা আছে, হিরণ্যগর্ভ সূক্ত ব্যবহার করা আছে, আপনি যে সৃষ্টি তত্ত্ব বলেন সেই ইনফাইনাইট রিগ্রেশন ব্যাখ্যা করা আছে, এরকম যখন অনেক তথ্য ইউনেস্কো, বিভিন্ন দেশ তাকে রিসার্চ করলো, ইউনেস্কো কোনো একটা সংস্থা না, সমস্ত দেশের সেখানে মেম্বার থাকে, তারা যখন সমস্ত বিজ্ঞানী এটাকে বিচার করলো, তখন ম্যাক্স মুলার প্রথম এই উদ্ধৃতি দিল যে বেদের কাল নির্ণয় করা সম্ভব না। সেই প্রমাণ বিজ্ঞান কোনোদিন উদ্ধারই করতে ব্যর্থ, মানে বিজ্ঞান এতটা ন্যূনতম জিনিস আমাদের বেদের কাছে, মানে বেদের জ্ঞানের কাছে বিজ্ঞান এইটুকু ক্ষুদ্র জিনিস, যেই জন্য সে তার মাপকাঠি দেয়। মানে আপনি যদি একটা স্কেল দিয়ে সমুদ্র মাপতে যান, পারবেন না। ঠিক স্কেলটা হলো বিজ্ঞান আর সমুদ্রটা হলো বেদ। ইউনেস্কো যেসব বিজ্ঞানীরা প্রমাণ করেছেন তারা সংস্কৃত পণ্ডিত ছিলেন। শেখাত ভাই, এই দ্বীপ থেকে না আমি পালাচ্ছি ভাই, এই দ্বীপকে আমি ভেবেছি ভাই। শেখাত ভাই, হ্যাঁ দাদা, এই দ্বীপেরই কথা বলছিলাম। আচ্ছা আচ্ছা, তো এখানে তো খুব ভালো আর্গুমেন্ট দিচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আপনি যে ভিডিওগুলো দেখালেন, যেমন আপনারা দাবি করেন যে ব্রহ্মা সরস্বতীর সঙ্গে অবৈধ সম্পর্ক। না, ওগুলো বাদ দেন, ওগুলো সব বলে যান, ওগুলো তো ছিল আপনার জন্য ইন্ট্রো ছিল, ওগুলো ইন্ট্রো ছিল। আমরা যে দ্বীপের, মানে আমি নাকি যারা ভয় পেয়েছি তার যে ভিডিওটা চালাইলেন, সে তো এখানে খুব ভালো আর্গুমেন্ট দিচ্ছে নাকি?